আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অনেক টাকা। আরে তুই বলি না কত টাকা লাগবে? 50,000। এই লাগে, বল না আমাকে তোর কি হয়েছে। শোনো, শুধু নম্বর পেলেই সবকিছু হয় না, আরো অনেক কিছু দরকার হয় এই পড়া হওয়ার জন্য। হ্যাঁ, কি দরকার লাগে আবার? ঠিক আছে, কি দরকার লাগে আমাকে বল না, না বললে সমস্যার সমাধান হবে কি করে? এই সমস্যা মেটার নয় গো, এই সমস্যা আমাদের কোনো কালে মেটার নয়। কপাল, সব আমার পোড়া কপালের দোষ। এই লাজু, লাজু দাঁড়া না, দাঁড়া না, আমাকে খুলে সবটা বল না, বল না খুলে সবটা। তুই কেন ডাক্তার হবি না? দেখ, তুই যে ডাক্তার হবি সে আমি গোটা গায়ে রটিয়ে দিয়েছি। মোড়ল থেকে শুরু করে বাচ্চা কাচ্চা অবধি সবাই জানে যে সুদেবের বউ ডাক্তার হয়ে এই গায়ে ফিরে আসবে। রাজু, এখন তো ফিরে আসা চলবে না সেই কথা থেকে। যা হয় হোক, তোকে ডাক্তার হতেই হবে। কি করে হব আমি ডাক্তার? সে ডাক্তার হওয়ার জন্য কত টাকা লাগে তুমি জানো? ভর্তি হওয়ার জন্য অনেক অনেক টাকা লাগে। কেন 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 অত টাকা লাগবে কেন? আমি তো শুনেছি সরকারে অনেক টাকা ভর্তুকি দেয় অমন বড় বড় পড়াশোনায়। আমি কলকাতায় যে কলেজে চান্স পেয়েছি সেই কলেজ কলকাতার প্রথম 3টে কলেজের মধ্যে একটা। মাস মাইনে সেখানে লাগে না বললেই চলে, কিন্তু ঢোকার জন্য টাকা লাগে, অ্যাডমিশনের টাকা আর কষার মানি। আরে লাজু, সেগুলো আবার কি টাকা? সে ভর্তির সময় দিতে লাগে, একটা ভর্তির টাকা আর একটা ওই জামিনের মতো, পাস করলে ফিরিয়ে দেয়। আচ্ছা, কত টাকা লাগবে মোট? সারান দাও, এ অনেক টাকা। আরে তুই বলি না কত টাকা লাগবে? 50,000। ওরে বাবারে, সে তো অনেক টাকা। অত টাকা একসাথে চোখে দেখেছি কিনা সন্দেহ। তাই তো বলছি, কেন এত টাকা কষার মানি কেন নেবে? আমাকে ওখানে গিয়ে জিনিসপত্র বাংবো নাকি? কিছু বাংলে পরে নয় তার টাকা নিয়ে নে। এখন আমি এতগুলো টাকা পাবো কোথা থেকে? আরে লাজু, ওখানে গিয়ে যদি আমরা আমাদের অবস্থার কথা বলি তাহলে তারা শুনবে না? কেন শুনবে তারা? আমি গরিব, তাতে ওদের কি করার আছে? বলবে আর পড়াশোনা করতে হবে না। সব শেষ হয়ে গেল, আমার সব স্বপ্ন সব আশা ফুরিয়ে গেল। রাজু আর ডাক্তার হতে পারবে না। তবে তবে পড়াশোনা করে হবেই বা কি এখন? আমি যে এত কষ্ট করে পাশ দিলুম, তাতে আর কি হলো? দাঁড়া 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 রাজু, অত ভেঙে পড়িস নে, কিছু একটা উপায় তো ঠিক হবে। এমনি এমনি আমি গরিব বলে তোর লেখাপড়া কেন হবে না? দাঁড়া, আমাকে ভাবতে দে, ভাবতে দে আমাকে। এটা হবে, বুঝা গেছে? কোনো যদি কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করে আমি ক্লারিফাই করে দেবো। অর্ধেক বুঝে কাজটা করতে যেও না, তাতে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে। তোমাদের প্ল্যানটা কিন্তু ক্লায়েন্টের কাছে যাবে, তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তুমি কাজটা করো। ওকে? হ্যাঁ, আমার কাছে সবটা মোটামুটি ক্লিয়ার। যদি কোনো সমস্যায় পড়ি তাহলে তোমাকে নক করে দেবো। শিওর, তাহলে কাজটা শুরু করে দাও। আমি এন্ড অফ দ্য ডে স্ট্যাটাসটা চেক করবো। অল দ্য বেস্ট। আচ্ছা, লাজু এখনো ফোন করলো না তো আমাকে? আমি তোমাকে বলেছিলাম কাউন্সিলিং হয়ে গেলে আমাকে জানাতে, ঠিকঠাক হলো কিনা, কোন কলেজে হলো, এতক্ষণ সব শিওর হয়ে গেছো, তাহলে আমাকে ফোন করছো না কেন? বুঝেছি, এত খুশির মধ্যে, এত আনন্দের মধ্যে তুমি আমাকে জানাতেই ভুলে গেছো।
কি লাজু একটা ফোন করবো? অবস্থাটা বোঝা দরকার। শেষে ও যদি ইন্টারনেট কানেকশন না পেয়ে থাকে তাহলে মুশকিলে পড়বে। আচ্ছা লাজুর কি ক্ষতি হতো আজকে যদি ও কলকাতায় চলে আসতো? এত ঝামেলা টেনশন আমার ভালো লাগে না। রাজু, তুই একদম চিন্তা করিস নে, আমি ঠিক টাকা জোগাড় করে আনবো। 50,000 টাকা তো একেবারে লাখ 2 লাখ তো নয়, সে আমি ঠিক দাঁড়টা নিয়ে জোগাড় করে আনবো। হ্যাঁ, কার থেকে তুমি দাঁড় নেবে? না তুমি আমাকে বলো, কে তোমাকে এতগুলো টাকা দাঁড় দেবে? নিজেই তো এক্ষুনি বললে এতগুলো টাকা তুমি জীবনে কখনো দেখেছো কি না সেইটারই সন্দেহ। যখন এতগুলোই টাকা, তখন এই টাকা শোধের আমাদের কি ক্ষমতা আছে? রাজু তুই অত চিন্তা করিস নে, অত ভাবিস নে তুই। আমি কোত্থেকে দান নেব, কিভাবে শুধবো, সেসব আমার চিন্তা। তুই শুধু মন দিয়ে লেখাপড়া করে ডাক্তার হবি। আমি যখন বলেছি তখন তাই হবে, তুই ডাক্তার হবি, বুঝতে পেরেছিস? আয় তাড়াতাড়ি আয়, চলে আয়। কে ফোন করছে আবার? লোকটাকে তো আমার ফোন করে বলার কথা ছিল, কোথায় আর সুযোগ পেলুম। কিন্তু এখন যদি টাকার জন্য আটকে গেছে সে কথা বলি, না কথা বলা যাবে না, টাকার সমস্যাটা বলা যাবে না। ওর থেকে কোনো সাহায্য আমি নেব না। এই রাজু, তো ফোন তো বাজ দিচ্ছে, ধর না, দেখ না কে ফোন করেছে। কলকাতা থেকে। ওই কিটকেল নাকি? কথা বলে নে, ঘরে গিয়ে কথা বলার থেকে এখানে কথা বলে নে। মা ওকে মোটে পছন্দ করে নে। হ্যালো, কি হয়েছে? কি হয়েছে এটা কি মানে? রাজু, আমার কিছু হওয়ার কথা না তোমার কিছু হওয়ার কথা, আর সেটা আমাকে জানানোর কথা। ব্যাপারটা কি বলতো? যাক বাবা, তুমি আমাকে কেন শুধু শুধু বকছো? কাউন্সিলিং এর তারিখটা আমি ভুলে গেছি আর তুমি একদম ঠিক ঠিক মনে রেখেছো, তাই না? তুমি কত কিছু জানো গো, কলকাতায় বসে বসে তুমি এত কিছু মনে কি করে রাখো? ও দাদা, দাদা গো, তুমি আমার লাজুকে বকো নে গো। ও কিছু বলেনি, আসলে আমরা সবাই মাত্র ওখান থেকে সব কাজ ছেড়ে ফিরছি তো। দাদা জানো তো, আমার লাজু না বড় একখানা কলেজে পড়ার সুযোগ পেয়েছে। সব থেকে ভালো 3খানা কলেজের মধ্যে একখানা কলেজে পড়ার সে সুযোগ পেয়েছে দাদা। কিন্তু একখানা মুশকিল হয়ে গেছে। খবরদার, তুমি ওকে টাকার বিষয়টা বলবে না, কখনো না।